শীত দেরি আছে ডিসেম্বর। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবার, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো এখানে আমি দেখতে পারতেছো যে আমি একটি তেলের ভাটিকা তেলের বোতল, একটা হচ্ছে রেক্সোনা, তারপর একটা হচ্ছে পেস্ট, একটা লাক্স সাবান আর একটা ব্রাশ। তো এগুলো নিয়ে আমি এখানে বসছি কেন জানো? আমার বাসার সামনে একটা আপু আছে, আপুটা দেশ থেকে আসছে। তো আমি ওই আপুকে এগুলো দিব, মানে ব্যবহার করার জন্য। কারণ সে দেশ থেকে আসছে, তার হাতে ওমানি কোনো টাকা নেই। আবার তার মালিকটাও হচ্ছে তেমন ভালো না, ওইরকম একটা কিপটা তার টাইপের। আমি তো একটা ভিডিওতে বলেছি যে আসলে যারা প্রবাসে কাজ করতে আসবা সবার ভাগ্য কিন্তু এক হয় না। কোনো মালিক হচ্ছে অনেক ভালো, আবার কোনো মালিক মনে করো যে অনেক কিপটা হয়, মানে কিচ্ছু দিতে চায় না। তো ওই আপুটা হচ্ছে নিজের টাকা দিয়ে সব কিছু কিনে ব্যবহার করে। তো আমি ভাবলাম যে যেহেতু আমার ম্যাডাম আমাকে প্রতি মাসে এত কিছু দেয়, তো আমি এতগুলো ব্যবহার করে সারতে পারি না, তো আমার এখান থেকে কিছু তাকে দেই। তো ভিডিওটি দেখো, আপুর সাথে কথা বলতেছি আমি। আপু আসতেছে, ভিডিওটা দেখতে থাকো। যাই হোক, আপু চলে গেল বাসায়। তো এখানে আমি দেখতে পারতেছি যে একটা চকলেট নিয়ে হচ্ছে ভিডিও বানাচ্ছি। তো এই চকলেটটা হচ্ছে আমার ম্যাডাম আমাকে গিফট করছে, কারণ আমি প্রতিদিন এত সুন্দর সুন্দর রান্না করি। তো আমার ম্যাডামে খেয়ে অনেক ভালো বলে, প্রশংসা করে। তারপরে এই যে ম্যাডাম বাহিরে গেছিলো কিছুক্ষণ আগে, বাহির থেকে এসে পরে আমাকে এই চকলেটটা গিফট করছে। এটা নাকি দুবাইয়ের চকলেট। তো আমি দেখে অনেক খুশি হয়েছি। তো ভাবলাম যে যেহেতু ম্যাডাম আমাকে একটা গিফট, হঠাৎ করে একটা গিফট করলো, তোমার সাথে সাথে একটু শেয়ার করি। তো শেয়ার করতেছিলাম। তো তারপরে এই যে রাতের বেলা আজকে হচ্ছে ডিম সিদ্ধ করেছি, ডিম দিয়ে স্যান্ডউইচ। এটা হচ্ছে ম্যাডামের জন্য বানাইছি, আর এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য। আমার ম্যাডাম হচ্ছে ওই জুবেন দিয়ে খায়, আর বাচ্চারা হচ্ছে শুধু মানে রুটির ভিতরে ডিম এগুলো আমি দিয়ে স্যান্ডউইচ বানাই। ওরা আর কি জুবেন টুবেন এগুলো খায় না। তো এই দুইটা হচ্ছে ফয়সালের জন্য, আর ওইটা হচ্ছে ম্যাডামের ছোট মেয়ের জন্য। ও আবার আনাম ডিমই খায়, স্যান্ডউইচের মতো খেতে পারে না। তো এই যে আমি খাবার রেডি করছি, এখন ওরা আসবে, এসে নিয়ে যাবে। তারপরে চলো যে আমি একটু কোথায় গেছি। তারপরে রাত হচ্ছে 8টার সময় আমি চলে গেছিলাম যে মেডিকেল করার জন্য। তো আমার নতুন এই কামা বানাবে, তো এই কামা বানানোর জন্য আমাকে মেডিকেল করতে নিয়ে গেছিল। আর এতদিন ধরে আসি, কখনো নিয়ে যায় নাই। প্রথমেই আসার পরে একবার নিয়ে গেছিলো, আর হচ্ছে গতকাল নিয়ে গেছে। তো ওইখানে আমার মালিকে কথা বলতেছিল ওই মেডিকেলের হচ্ছে হসপিটালের যে যারা জব করে ওদের সাথে। তো বাসায় আসার পরে দেখো আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, মাথা হাত পা ঝিমঝিম করতেছে। কারণ আমার এই যে ছোট ছোট মানে বক্সে 4 বক্স হচ্ছে ফুল বক্স করে রক্ত নিছে শরীর থেকে। তো আমার পরে বাসায় আসার পরে আমার মাথা আর হাত পা এত ঝিমঝিম করতেছিল। তো বড় বলে দিছে যে খাবার খেতে, ফলমূল এগুলো খেলে ঠিক হয়ে যাবে। তো পরে শেষে আমি এসে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম। তারপরে এই যে একটু সামনে থেকে আসলাম, তোমাদের সাথে কথা বলতেছিলাম যে ওখান থেকে এসে আমি আগে তোমাদের সাথে একটু কথা বলে তারপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি। কারণ
আমি ভাবতেও পারি না যে এতগুলো রক্ত নিবে। শরীর থেকে অনেক রক্ত নিচ্ছে, মানে ছোট ছোট বক্সে 4 বক্স রক্ত নিছে। এত রক্ত নিয়ে কি করবে আমি জানি না, খালি দেখি নিতে আসে নিতে আসে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।